আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস ব্লগ ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগসটি। আজকের ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগসের। কথা না মানে মূল টপিকে মূল ব্লগে জাম্প করবো। চলুন শুরু করে দেখ আজকের ব্লগ। আজকের ব্লগ হচ্ছে ভার্সিটি বা কলেজ যেটাই বলে থাকেন সেটার হচ্ছে টিচারদের সাথে আমাদের কিছু টাইম স্পেন্ড করলাম। এই জায়গায় হচ্ছে সবাই নিজেদের লেভেলের অনুযায়ী দাঁড়ায় কিছু ছবি বা শর্ট ক্লিপ নিচ্ছে, ফেল করা হয়েছে। আর ভার্সিটিতে যাবো নাকি এখন হইতেছে সন্দেহজনক। আর কিছু হুজুর দ্বারা হচ্ছে আজ আছি কাল থাকবো না, কারণ সবাই ভালো কাজ করে যেতে হইব। এটাই সবাই আমরা আন্দোলন করছিলাম, ঠিক আছে। সবাই যেমন আমাদের উপর হামলা করা হয়েছিল, আমরা চেষ্টা করেছিলাম যারা উপরে হামলা করেছে তাদেরকেও প্রতিহত করার, এবং যতটুকু হামলা করছে তার দ্বিগুণ বা হচ্ছে সম পরিমাণ হামলা আমরা চেষ্টা করছিলাম। যতটুকু সফল হয়েছে তা আপনাদের খবর বা মিডিয়াতে পাওয়া তথ্য অনুযায়ী অনেক আইডিয়া আপনারা রাখতে পারেন। এটা ফেসবুক পেজ দিয়ে কোনো কন্টেন্ট চাইলে কমেন্ট করবেন। অনেকে বিজনেস করে অনেক সফল হচ্ছে, ইনশাল্লাহ চেষ্টা চালাই যাবো, ইনশাল্লাহ আগাইতে পারবো। এটাই কোনো রাজনীতির দলের পক্ষে না, আসলে ধাপ আগায় যাওয়া লাগে। এটাই এটা তো সেমিনার টাইপের টিচার স্টুডেন্টদের নিয়ে আমরা ছবি তুলছি ফ্রেন্ড সাইকেল মিললে। ও হচ্ছে একটা ওষুধ কোম্পানিতে আছে, ভাই তুই বাটপার। এটাই এই ক্লাসরুমের প্রচুর স্মৃতি আছে, অনেকদিন পর্যন্ত ক্লাসটা করছি আমরা। এই জায়গায় প্রথম প্রথম যাইতে আমাদের বড় টেবিল দিয়ে আমাদের ক্লাস করা হয়তো, মিস করি টিচারটাকে। অথচ সে আমাদের মাঝে আর নাই, বলতে কি আমাদের ক্লাস আর সে নেয় না। আবার লাস্ট কবে দেখা হইতে পারে শিওর জানি না। এই জায়গায় আমিও আছি, এএমএর আছে, অন্য অন্য লিভিং বা হইতেছে ইলেকট্রিক্যালের স্টুডেন্টরাও আছে। যাই হোক অনেক ইলেকট্রিক্যালের অনেক ছোটোখাটো অনেক জিনিসপত্রগুলো আছে, যেটা হইতেছে আমি খুঁড়িঘাটে অনেক সম্পর্কে জানি না, পড়ি ঠিক আছে, কিন্তু এত ডিটেলসে জানা সম্ভব না। ব্লগিং সিস্টেমে করলাম, হাতে মনে হয়েছে কেক, আসলে কেকের কিছুই না, জাস্ট আমাদের অনেক গুরুত্বপূর্ণ এই জিনিসগুলো, কারণ এগুলো না ছাড়া আমরা অচল বলতে কি শিক্ষকটা দরকার। এগুলো যদি বাসা বাড়িতে প্রয়োজন মনে করেন তো এইসব কোর্সে ভর্তি এই যে শিখতে পারে। ছোটো ছোটো ক্লিপ নিতে আসি, স্যাররা নিজেদের সাথে ডিসকাস করতেছে কীভাবে আমরা আগাইতে পারি, কীভাবে পরিকল্পনা করতেছে। এটা হচ্ছে কোনো রং করা হয় না, ইটের উপর ঢালাই করা হয়েছে। আর ইয়াতেও কোনো দেয় নেই, এই সিমেন্ট টাইপের। এটাই বসার জন্য অনেক জিনিসপত্র আছে। আর এদিকে অনেক ছোটোখাটো অনেক ইলেকট্রিক্যাল অনেক গুরুত্বপূর্ণ, এগুলো নামও জানা, ঠিক আছে। সেগুলো বড় ভাই আমাকে এক জায়গায় যেতে বলছিল, যাওয়ার সুযোগ হয় নাই, অবস্থা খারাপ। আজকে চেষ্টা করতে পারতাম। যাই হোক যোগাযোগ আছে, ইনশাল্লাহ এক সময় আমরা ট্যুর দিতে পারি। এটা নিয়ে স্মৃতি, ছোটো সময় অনেক স্মৃতি আছে, সেই ট্যুরটা নিয়ে রাখলাম। রাস্তাতে যাওয়ার সময় এরকম অনেক কিছুই ছোটো সময় অনেক আকর্ষণীয় লাগতো। বড় হতে আস্তে আস্তে এটা পরিবর্তন আসছে। এই যে ব্লগটা স্টার্ট হলো, যাই হোক এটা যদি আমার ভয়েস দিয়ে শুধু আমার ব্লগ চ্যানেল বা হচ্ছে আমার ফেসবুক পেজে আপনারা যোগাযোগ রাখতে পারেন, ফলো করে রাখতে পারেন। এই হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল খাতা করতে হইতেছে, পরীক্ষা চলে আসছিল। সে কিছুদিন আগে আমাদের হইতেছে এরকম একটা ক্লাসের মধ্যে এরকম একটা আমরা ইনভারমেন্ট তৈরি করি। আর টিচার হচ্ছে আমার শ্যুট নিতেছে, কারণ হচ্ছে বললো যেটা লাস্টে দিন একটা শ্যুট নেও ব্লগে, কেমনি করো। টিচার অনেক দিন ধরে আমার প্যারা দিছে যে আসো কলেজ ভার্সিটি, আসো না কেন আসো। এই কারণে কিন্তু পরীক্ষাটা আমি দিতে পারছি। যাই হোক রেজাল্ট খারাপ হবে ভালো দেওয়ার জন্য টিচারের অনেক হচ্ছে অনেক মানে অনেক হাত আছে। এটাই মানে ছোটোখাটো নাম আছে না, এক মিস করে। আর সেকেন্ড সিস্টেমের পরীক্ষা সেমিস্টার হয়েছে জানুয়ারিতে। আর এটা আমি কতটুকু ইনভলভ হতে পারবো সেও জানি না। আপনার হচ্ছে ফার্স্ট সেমিস্টার অনেক খারাপ রেজাল্ট হয়েছে, যা গ্রহণযোগ্য। আমি কোনো জায়গায় এত খারাপ রেজাল্ট করি নাই, এসে করলাম। এটা আসলে অনেক বাজে একটা এক্সপিরিয়েন্স। আমার শরীর স্বাস্থ্য ভালো না, খাবার দাবার অতটা নিয়ম মাফিক হইতেছে না, আর ভালো খাবারও আয়ত্তে আসতেছে না। আর দেশে অনেক কম খাওয়া হইতেছে, যা হইতেছে একদম নগণ্য, বলার নেই, কিছু করার নেই। এখন যা লাগে ওদিকেও যায় কাজ করা লাগে দেখায়। তারপরে আমার শরীরের বয়সটা বুঝতে পারতেছেন যে কীরকম একটা আমি ডাউনফলের মধ্যে আছি। যাই হোক আগের ব্লগে কিছু চেঞ্জ নিয়ে আসাটাই আমার ইচ্ছা, যে কোনো মাধ্যমে হোক
কি নিজের শরীর দুর্বল, এখন এটা সবল করার জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে, এতটুকু আর কিছু করার নাই। সবাই সাপোর্ট করবেন, দোয়া করবেন। ব্লগটা একটু লাস্টে চলে আসছিলাম, ওদিক থেকে দেখায় স্যারকে নিয়ে, বাস সে কিছু কথাবার্তা বললো, পরে আমরা ব্লগটা শেষ করলাম। এই যে টিচারকে জন্য সবাই দোয়া করবেন, তাকে কিন্তু বিরাট কোহলি মতো লাগে, কমেন্টে জানিয়ে দেওয়ার। অনেক স্টুডেন্ট আছে, এক একটা সিভিল, ইলেকট্রিক্যাল, অনেক কম্পিউটার, হচ্ছে আমার পিওন ছিল, সেও টি শার্ট পরে দেখতে পাচ্ছেন, সে একটু মানে সোয়াগ টাইপের কন্টেন্ট আমাকে গিফট দেওয়া। যাই হোক, ভালো আসছে কিছু ফুটেজটা পুরোটাই ব্লার হবে, কিছু করার নাই, এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের সামনে প্লে হয়ে গেছে এর কারণে। আর একটা বিষয় হইতেছে, যেরকম রাজনীতি নিয়ে যদি আপনারা বেশি বাড়াবাড়ি করেন, এর চাইতে মনে হয় রাজনীতি ছেড়ে আপনারা বেশি টাকাগুলো গরিব দুঃখীদের বোঝে দান করে দেয়, এটাই আসলে সবচেয়ে মহামূল্যবান বা হচ্ছে এ হচ্ছে মানে সোয়াবের বিষয়। আর কি বিষয় কী হতে পারে, যাই স্মৃতি ছিল, শেয়ার করলাম। আবার কিছুক্ষণের মধ্যে আবার কাজে যেতে হবে, মানে ঘুম অনেক কম, লিমিটেশনের কম হয়, এটা আস্তে আস্তে বাড়ানো দরকার। দেখি ইনশাল্লাহ পরিবর্তন আসবে, জীবনও আসবে, লাইফে আসবে সবই। এটা শিখি ভাইয়ের ফোন দিয়ে আমি একটা শর্ট নিয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা বাসে, মারাত্মক শর্ট আসছিল, ব্লগটাও অসাধারণ আসছিল, তো সে আমাকে দেয় নাই ফুটেজগুলো, এই জন্য খারাপ লাগছে। হ্যাক করে ওই দিন সে বলছিল আসল চাই, এই জন্য কারণ হইতে হবে, এটা আমার না তো কপিরাইট কারণেই এটা ব্লার হবে। আর এটা আবার শুরু হয়েছে। সেটাকে আমার আব্বুর জন্য সবাই মন করে দোয়া করবেন। আসার কথা ছিল আজকে, আসে নয়, আসলে খাবার দাবার কিছু একটা সংগ্রহ করে দেওয়া যায়, এর জন্য আমি আরও বাইরে দিয়ে কোনো ঝামেলা করতে চাই না। খাবার দাবার করলে তাকে ডিম্বাফি একটা সেটা দেখা লাগে, ঝামেলা লেগে এই রিক্সটা নিতেছি না এখন। রইলে আব্বু মাঝে মধ্যে আসে না, বাড়াবাড়ি করি না, বা হচ্ছে আমার হাতে নেই, কিছু করার নেই, সে আমার তো কিছুক্ষণ হালকা ব্লগে বেশি কয়েকদিনের মধ্যে শেষ করতে হবে, কারণ আমার জন্য মানে হচ্ছে শিডিউলের একদম শেষের দিকে চলে আমার টাইটেল ডিসক্রিপশন টাইপগুলো লাগে, ভিডিওগুলো প্রস্তুত করে রাখতে হবে। যাই মাঝখানে করবো না তা না, ইনশাল্লাহ এই ফেব্রুয়ারি মাস পর্যন্ত টিক করে চালাই যেতে হবে, টুক করে দেখি এটা করতে পারি। ইনশাল্লাহ করা বলাও যায় না, 300 যদি ব্লক হয়ে যায় একদিনে 5টা করে, কিন্তু তো সম্ভব হয় না, তো এইভাবে করা। ফেস ক্যামে একদিন এসে বলি, তাহলে তো ভালো অনেকগুলো করে না হয়ে আসবে। দেখা যাক, চেষ্টা চালা যায়, যদি হয় তো আলহামদুলিল্লাহ। এটা হয়তো কোনো চাপ দিয়ে একসাথে মানে একদম চিপা বানায় দেয় এরকম একটা যন্ত্র, আর এক সেফ কিন্তু একটু মানে নষ্ট টাইপের বা যে জিনিসগুলো অ্যাভেলেবেল এটাই আছে ওইটাই নাই, এটা থাকলে একটু মজবুতলি এটা হ্যান্ডেল করা যায়। এই যে ব্লগ এই জায়গায় ও যে কাজ করে মোটামুটি, এইসব আরও ভালো, যাতে উপরে একটা খুব প্রমোশন পায়, সেই জন্য এই জায়গায় ভর্তি হয়েছে। এই জায়গায় আরও স্টুডেন্ট আছে, আমি এত তাদের সব ধারণা রাখি না, সেজন্য বলতে পারতেছি। যাক, এই ড্রেস আপটা হচ্ছে ভার্সিটির ড্রেস আপ, ঠিক আছে, নিজস্ব, এটা ইউজ করাই গ্রহণযোগ্যতা। আমি যখন ইন্টার পাস করছি সেটার একটা থাকার কারণে আর মানসিকতা কলেজ বা হচ্ছে ভার্সিটির প্রতি মন উড়ে গেছে, এই জন্য আর আগ্রহ নিয়ে যাওয়ার সুযোগ থাকে না। ইনশাল্লাহ যাবো, মানা করি না কিন্তু, ঠিক আছে, জানুয়ারি মাসে দেখা যাক। এখন এটা যদি আমার কোনো সমতা দ্বারা দেওয়া দেয় তাহলে পরীক্ষা করতে পারি, তাহলে আপাতত হচ্ছে জানি না কি ফিউচার, তো আল্লাহ পাকের হাতে। চেষ্টা চলে যাবে ইনশাল্লাহ পড়া কন্টিনিউ করা, কিন্তু এই জায়গায় আর হইব নাকি তা হবে এখন সন্দেহের মধ্যে আছে। তারপর দেখি চলে অ্যাডমিট কার্ড এগুলো তো আমার কাছে আছে অ্যাভেলেবেল, তাই ইনশাল্লাহ যায় পরবর্তী পরীক্ষাগুলো আমি অ্যাটেন্ড করবো, বা হচ্ছে ভাইবা পরীক্ষা বলেন বা হচ্ছে এই পরীক্ষাগুলো যেগুলো আছে আমরা এটি অ্যাটেন্ড করবো আশা করি। ব্লগ একদম শেষ করে দিল, ভালো লাইক করে কমেন্ট করে বলে মতামত শেয়ার করে আপনাদের বন্ধুদের মধ্যে ব্লগটা ছাড়া সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করবেন, মূল্যবান মতামত করে সাপোর্ট করবেন, দোয়া করবেন, আমাকে হায়াত বাড়া দেয়, সেই জন্য মাস্ট ফোনটা দোয়া করবো, বল বা একটা যদি ইউজ করতে হয় হ্যাঁ মাস্ট বয় বা একটা দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমার আব্বুর জন্য মাস্ট দোয়া করবেন। হোয়াটসঅ্যাপ কন্টেন্ট আসলে মৃত ব্যক্তির জন্য সবাই দোয়া করবেন, যারা জান্নাতুল ফেরদাউস সবাইকে নসিব করে, যারা আজকে দুনিয়াতে আমরা থাকবো না, দোয়া করলে আসতে যে দোয়াটা করবেন সেই দোয়াটা প্রথমে আপনার নিজের জন্য কবুল করাতে
আল্লাহ পাক তোমার যার জন্য দোয়া করা হয়েছে তার জন্য পরে কবুল করবে। এটা ফেরেশতারা আল্লাহর কাছে নিয়ে যায়, এরকম একটা বান্দা, আপনার এরকম একটা বান্দা যদি এরকম একটা দোয়া করছে, তার জন্য এরকম সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে বা হয়ে থাকে বা ভবিষ্যতে হতে পারে, এরকম সমস্যা তাকে আল্লাহ পাক আপনি দূর করে দেন। তারপর যার জন্য দোয়া করা হয়েছে তাকে আপনি পরে সমস্যা থেকে সমাধান দেখাই দেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। তবে আমাদেরকে বাড়ির কীভাবে লাইটে কাজ করে সেই জিনিসগুলো এভাবে আমাদের আর্টের মাধ্যমে শেখায়। টিচারকে অনেক মিস করি, ফ্রেন্ড সার্কেলদেরকে অনেক মিস করি। বড় ভাই কি আগে একসময় ছিল ভালো, কিন্তু মানুষের মন মানসিকতা আস্তে আস্তে চেঞ্জ হয়। কেউ ভালো থাকলে খারাপের দিকে যায়, কেউ খারাপ থাকলে ভালোর দিকে যায়। আর আবার অনেকে আছে দ্বিমুখী হয়, কেউ ভালো থাকলে সারাক্ষণ ভালো থাকে, আর কেউ খারাপ হলে সারা জীবনই খারাপ থাকে। যাই হোক, এটা আমি আলাদা করবো না, যার যার ব্যক্তিগত ব্যাপার, সময় সাপেক্ষে টেনশনে বা অনেক কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। আমার আম্মুর জন্য সবাই মন খুলে দোয়া করবেন, ভুল ত্রুটি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।